আমরা জনকল্যাণ দপ্তর থেকে এসেছি। তো আমরা পাড়ায় পাড়ায় ঘুরে নানান মহিলাদের নানান যে সংসারের মধ্যে নানান অত্যাচারিত হয় সেসব শুনে আমরা নানা রকমভাবে সরকারের কাছে রিপোর্ট করি। তো পাড়াতে শুনলাম যে আপনিও নাকি অত্যাচারিত। এখন আপনি কেমন অত্যাচারিত একটু যদি বৃত্তান্ত বলেন একটু সুবিধা হয় আমাদের। দেখুন, আমার অত্যাচারে অত্যাচারে জীবনটা অতিষ্ঠ হয়ে গেল। আমি ভীষণ একটা নিপীড়িত নিগৃহীত একজন গৃহবধূ। আমার মানে কিছু বলার নাই, সমাজের কাছে আমার কিছু বলার নেই। তাও আপনি যখন জানতে এসছেন কটা কষ্টের কথা আপনাকে বলি। জানেন তো, আমি বাপের বাড়িতে কখনো আমি বরাবরই না বেলা 10টার আগে ঘুম থেকে উঠতে পারি না। তো সেটাই আমার অভ্যেস। কিন্তু এখানে শাশুড়ি চিৎকার করে 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 আমাকে 9টার সময় ঘুম থেকে উঠতে বাধ্য করে। যেখানে আমি পারি না তৎসত্ত্বেও আমাকে 9টার সময় উঠতে বাধ্য করে। 9টার সময় উঠে আমি জিমে যাই। জিম থেকে ফিরে এসে আমার বাড়িতে সবসময় মা আমাকে দুধ কর্নফ্লেক্স দিত। আর এখানে আমার শাশুড়ি আমাকে দুধ মুড়ি কলা দেয়। যেটা আমার অখাদ্য লাগে, যেটা আমি খেতে পারি না। এরকম করে দিনের পর দিন না খেয়ে খেয়ে আমি শুকিয়ে যাচ্ছি, আমি রোগা হয়ে যাচ্ছি। এটার দিকে কারোর নজর নাই। আমার শাশুড়ি আমাকে দুধ মুড়ি কলা জোর করে গেলায়। এইভাবে আমাকে অত্যাচার করে। দুপুরবেলায় আমাকে সব কিছু কম কম করে খেতে দেয়। ওরা কি করে, রান্নাঘরে বসে খায় না কোথায় খায় আমি জানি না। আমাকে সবসময় এটুকু 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 করে কম কম করে খেতে দেয়, জানেন তো। আমার পেট ভরে না, আমি চুপচাপ শুয়ে থাকি ঘরে, কাউকে কিচ্ছু বলি না। কখনো বলি না যে না থাক, আমারই তো বাড়ি। কিন্তু মানে আমাকে সবসময় দুপুরে কম কম করে খেতে দিবে। পরে বিকালবেলা 4টা 5টার দিকে গিয়ে আমার শ্বশুরমশাই আবার দেখি যে আমার জন্য পিৎজা বার্গার এগুলো নিয়ে এসছে। যতই নিয়ে আসুক, ওগুলো তো বিকালের খাবার। পিৎজা খাই, বার্গার খাই, এগরোল খাই, ওই সমস্ত আমার শ্বশুরই এনে দেয়। কিন্তু ওগুলো তো মানে এক্সট্রা। দুপুরবেলায় তো আমাকে ঠিকঠাক করে দিতে হবে। দুপুরবেলায় আমাকে খেতে দেয় না। আমার যাতে নজর না লাগে তার জন্য আমার সারা শরীরে তাবিজ কবজ দিয়ে ভর্তি করে দিয়েছে। আমার সারা গা চুলকাতে চুলকাতে আমার জীবন শেষ। এইরকম ভাবে আমার উপরে অত্যাচার চলছে। আমি দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এটা অত্যাচারী কেমন কেমন অত্যাচার এটা? আপনি তো অনেক সুখেই আছেন, অনেকের থেকে আপনি অনেক সুখে আছেন। ধর আমি আপনার নামে রিপোর্ট করবো যে আপনি বরঞ্চ শ্বশুরবাড়িতে অত্যাচার করেন। এটা কোনো অত্যাচারিত গল্প? এটা কি বলছেন আপনি?